হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো তোমাদের সঙ্গে আজকে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজ হলো 15ই ফেব্রুয়ারি, শিবরাত্রি পুজো। তো শিবরাত্রির ব্রত আমি বিয়ের আগে থাকতে বিয়ের 1 বছর আগে থেকেই করি। তো বিয়ের পরও করেছি 2-3 বছর। তো এই বছরে কিছু কারণের জন্য ভাবছিলাম যে দিনের বেলা পুজো দিয়ে দেব, দিয়ে খেয়ে নেব। তো এইবার ভাবলাম, তো যেমন ভাবনা তো তেমন কাজ কখনোই হয়নি, তো কি করা যাবে। তো আমি ভাবলাম যে আমাদের এখানে এই যে একটু হয়তো গানের আওয়াজ আসছে, তো ওখানে পুজো হবে হবে রাতে, কিন্তু পড়ছে তো মানে শিবরাত্রি পড়ছে ওই বিকালের দিকে পড়ছে। তো রাতে পুজো হবে, দিনের বেলা কোনো জায়গায় পুজো হচ্ছে না। আমি ভাবলাম যে এক জায়গায় হয়, প্রত্যেক বছর দুপুরে পুজো হয়, দুপুরে রাতে দুবেলাই হয়। তো আমি ভাবলাম যে সেখানেই পুজোটা দিয়ে আসবো, দিয়ে এসে খেয়ে নেব বলতে শুকনো শাকনা কিছু জিনিস খাবো, মানে লুচি আরে কিছু খাবো। কিন্তু যেমন ভাবনা তো তেমন কাজ কখনোই হবে না। তো সেখানে গেলাম, আমি স্নান আরে করে আর হ্যাঁ, কালকে রাত্রিবেলা আমার বর আমার জন্য পাঠিয়ে দিয়েছিল, মানে ফুল বেলপাতা পুজোর সব কিছু পাঠিয়ে দিয়েছিল। আমি এখন বাপের বাড়িতে আছি, তো কালকেও পাঠিয়ে দিয়েছিল। তো আমি ভাবলাম যে তবে দুপুরবেলা পুজোটা দিয়েই দেবো। মা বললো দুপুরবেলা দিয়ে খেয়ে নিবি। তো আমি ভাবলাম যে এইবার 10টা নাগাদ আমি স্নান করে পুজো দিতে গেছি। তো সেখানে গিয়ে দেখি তালা। হ্যাঁ, শিব মন্দিরে তালা দেওয়া। তো তালা দেওয়া কেন? তো এখন তো পড়ছেই না, বিকালে পড়ছে। তো বিকালে পড়ছে যখন, তো সেই জন্যই তালা দেওয়া। আর যেটা নিত্য সেবা হয়, নিত্য সেবা 7টা-8টার মধ্যে হয়ে গেছে। আমরা জানলে হয়তো 7টা-8টার মধ্যেই যেতাম। তো তারপরে আমি ওখান থেকে চলে এলাম। আমি ভাবলাম যে তো আর কি করা যাবে। তো এখানেই যেখানে আমাদের বাড়ির একদমই কাছে একটা শিব মন্দিরে আমার বোনেরা কাকিমায়েরা সবাই জল আনতে গেছে, শ্যাওড়াপুলি থেকে জল আনতে গেছে। ওখান থেকে এসে রাতে জল ঢালবে, ওখানে পুজো হবে, তো ওখানে পুজো দেব। তো এইবার মানে প্রচুর খিদে পেয়ে যাচ্ছে, প্রায় 12টা বেজে গেছে। তো এখন প্রায় 2টো বাজছে আমি ভিডিওটা করছি। তো 12টা বেজে গেছে, খুব খিদে লেগেছে আমার, মানে একদম থাকতে পারছি না। এবার প্রচণ্ড খিদে পেয়েছে, তো সেই জন্যই আমি ভাবলাম কি করা যায়। ভাবলাম ওখানেতেই যেখানে রাতে পুজো হবে, তাই ভাবলাম যে ওখানেই একটু ফুল বেলপাতা আর মানে একটু জল দুধ সব ঢেলে দিয়ে আসি ওখানে, দিয়ে বাবার একটু চরণামৃত করে, মানে একটু খেয়ে যাই হোক জল ছাতু কিংবা কিছু ফল টল খাবো। তো আমি প্রত্যেক বছর নির্জলা উপোস করেই রাতে পুজো দিই, পুজো দিয়ে এসে তারপর আমি খাওয়া দাওয়া করি। তো সেটা আর হয়নি এই বছর। তো এবার খুব খিদে পেয়ে গেছে বলে ওখানে গেছি। ওখানে গিয়ে দেখছি না 2টো মালা পরানো রয়েছে, যেটা আমার ভাইয়েরা মানে কালকে জল আনতে গিয়েছিল। তো ওরা যাবার আগে বাবার গলায় মালা দিয়ে তারপরে গেছে। তো সেই 2টো মালাই দেখলাম যে ওখানে রয়েছে। কেউ জলও ঢালেনি, মন্দিরটা সাজানো গোছানো হয়েছে। আর মন্দির বলবো না, যাই হোক ওখানে সাজানো গোছানো হচ্ছে। তো আমি এইখানে দিয়ে দেব, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো ওখানে সাজানো গোছানো আছে ফুল দিয়ে। আর দেখলাম কেউ জল ঢালেনি, কেউ একটা আকন্দ ফুলের মালা দেয়নি। ভাবলাম যে কেউ দেয়নি। ফার্স্ট আমি গেলাম, গিয়ে ওখানে মা বললো একটা মোমবাতি জেলে ধূপ ফুপ দেখিয়ে আর একটু জল ঢেলে তুই আয়, এসে কিছু খাবি, নাহলে এতক্ষণ উপোস থাকার দরকার নেই। তো আমি গেছি, গিয়ে জল ঢেলেছি, বাতি দিয়েছি, মানে মোমবাতি জ্বেলেছি। একটা আকন্দ ফুলের মালা ছিল, সেই মালাটা নিয়ে গিয়ে পরিয়েছি। আর এমন কি ফার্স্ট আমি আকন্দ ফুলের মালাটা পরিয়েছি, আর এবং ফার্স্ট জল কিন্তু পঞ্চামৃত করেই নিয়ে গিয়েছিলাম। তো
সেটা ঢালা হয়েছে। আর মানে তখন আমি মোবাইলটা নিয়ে যাইনি, আমি বলছি একা যাব আর বাড়িতে কেউ নেই, আমার বোনেরা সবাই জল আনতে গেছে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। ওরা জল আনতে চলে গিয়েছিলো, মানে মোবাইলটা ধরার মতন এমন আমার কেউ ছিল না। আর আমি ভাবছিলাম যে আর তখন এতটা খিদে পেয়েছিল যে আমি মোবাইলটা যে নিয়ে যাব, নিয়ে গিয়ে যে ভিডিও করব, সেই রকম মতন আমার মেন্টালিটি থাকেই নি। মানে আমার মনে হচ্ছিলো যে একটু জল খাই, একটু কিছু ভারী ধরনের কিছু খাবার খাই, মানে পেটটা ভরা নিয়ে দরকার ছিল। তো তারপরে আমি ওখানেতে জল ঢাললাম, মানে বাবার মাথায় জল ঢেলে মালা পরিয়ে, তো ওখান থেকে আমি আসার পর আমি সবাইকে বলছি যে জানো ওখানে কেউ একটা মানে মালা দেয়নি, ফার্স্ট মালা আমিই পরিয়েছি আর ফার্স্ট জল আমিই ঢেলেছি। তো বলছে যে হ্যাঁ, কেউ বিশ্বাস করেনি। তো আমি গিয়ে তারপরে গিয়ে আমি বলছি ঠিক আছে, বিশ্বাস করতে হবে না। তো আমি গিয়ে আবার গিয়ে ছবি তুলে এনেছিলাম আর ভিডিওটাও একটুখানি ভিডিও করেছিলাম। তো সেটাই আমি এসে তারপরে মানে আমার বাড়ির লোককে, আমার কাকিমা, আমার মা বাড়িতে ছিল, তো ওদেরকে দেখালাম। বলছে হ্যাঁ তাই তো, দিয়ে বলে আমি সেইটা হচ্ছে যে কেউ জল ঢালিনি, ফার্স্ট আমিই ঢাললাম। আসলে আমার কিছু করার নেই, শিবরাত্রি পুজোটা আমি রাত্রেবেলাই দেব, কিন্তু এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তো 12টা পর্যন্ত, কম করে 12টা পর্যন্ত উপোস থেকেছি, আর থাকা আমার পক্ষে সম্ভব নয়। তো সেই জন্যই ওখানে জল ঢেলে একটুখানি চরণামৃত করে একটু খেয়ে, আর আমি ফল, জল, শরবত, ছাতু এগুলো খাচ্ছি এখন। আর পুজো আমি রাতেই দেব। তো কিছু করার নেই, মানে আমার কিছু করার নেই। তো এইরকমভাবেই তাই ভাবলাম যে এই ভিডিওটা একটু, মানে ভিডিওটা বলছি, এই ঘটনাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো সেই জন্যই আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, আর সবাইকে শুভ মহাশিবরাত্রি। তো আজকের মতো টাটা।